হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। পিতার নাম হযরত আব্দুল্লাহ, মাতার নাম হযরত আমিনা। জন্মের কিছুদিন পূর্বে পিতা মারা যান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 6 বৎসরের সময় মাতা হযরত আমিনা মৃত্যুবরণ করেন। তখন পিতৃমাতৃহীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা হযরত আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব লালন পালন করেন। বাল্যকাল থেকেই অতি চরিত্রবান ও সত্যবাদী ছিলেন। ছোটবেলায় তিনি মেষ চড়াইতেন এবং ব্যবসা বাণিজ্য সহ নিজে উপার্জন করিয়া জীবনযাপনের জন্য সর্বদা ব্যস্ত থাকিতেন। সেই সময় আরববাসীরা নানা দেবদেবীর পূজা অর্চনা করিত, কিন্তু তিনি সর্বদা যেন অন্য কাহার ধ্যান করিতেন। এই দুরবস্থা, দুর্নীতি ও ব্যভিচার দেখিয়া ব্যথিত হইতেন। অবশেষে তিনি 40 বৎসর বয়সে সত্যের সন্ধান লাভ করিয়া ইসলাম ধর্মের প্রচার আরম্ভ করেন এবং পরে মদিনা শরীফে হিজরত করিয়া 10 বৎসরে সমস্ত দুনিয়ার মধ্যে ইসলামের প্রসার ঘটান এবং 63 বৎসর বয়সে 11তম হিজরি 12 রবিউল আউয়াল 633 খ্রিস্টাব্দে মদিনা শরীফে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহ জগৎ থেকে বিদায় গ্রহণ করেন। নবীজির জীবনী আগে আপনারা বুঝাইয়া দেওয়া আছে আর মুখস্থ করাইল আছে না? এর বাদর প্রশ্ন দেখো, সাহাবী ও তাবি এবং তবে তাবি কাহাকে বলে? যে ব্যক্তি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখিয়া নবীর উপর ঈমান আনিয়া এবং ঈমানের উপর ইন্তেকাল করিয়াছেন তাহাকে সাহাবী বলে, এবং যিনি সাহাবীকে স্বচক্ষে দেখিয়াছেন ও ঈমানের উপর ইন্তেকাল করিয়াছেন তাহাকে তাবিঈ বলে। যিনি তাবিকে স্বচক্ষে দেখিয়াছেন, ঈমানের উপর ইন্তেকাল করিয়াছেন তাহাকে তবে তাবি বলে। এটাও আগর পড়াইল আছে, মুখস্থ করাইল আছে, আশা করা যায় পারবাই আপনারা। তো নবীজির জীবনী মুখস্থ করাইল আছে আর বুঝাইয়া দেওয়া আছে, আর সাহাবী তাবি তবে তাবি তাও বুঝাইয়া দেওয়া আছে। এখন এক দুইজনে পারবানি নবীজির জীবনী মুখস্থ শুনাইতা? যে মাহফুজ আলম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। পিতার নাম হযরত আব্দুল্লাহ, মাতার নাম হযরত আমিনা। জন্মের কিছুদিন পূর্বে পিতা মৃত্যুবরণ করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়সে মাতা হযরত আমিনা মৃত্যুবরণ করেন। তখন পিতৃমাতৃহীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব লালন পালন করেন। বাল্যকাল থেকে তিনি অতি চরিত্রবান ও সত্যবাদী ছিলেন। ছোটবেলা তিনি মেষ চড়াইতেন এবং ব্যবসা বাণিজ্য সহ নিজে উপার্জন করিয়া জীবনযাপনের জন্য সর্বদা ব্যস্ত থাকিতেন। সেই সময় আরববাসীরা নানান দেবদেবীর পূজা অর্চনা করিত, কিন্তু তিনি সর্বদা যেন অন্য কাহার ধ্যান করেছেন। এই দুর্নীতি, দুরবস্থা ও বিচার দেখিয়া ব্যথিত হইতেন। অবশেষে 40 বছর বয়সে সত্যের সন্ধান লাভ করিয়া ইসলাম ধর্মের প্রচার আরম্ভ করেন এবং পরে মদিনা শরীফে হিজরত করিয়া 10 বছরে সমস্ত দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার ঘটান এবং 63 বছর বয়সে 11তম হিজরি 12 রবিউল আউয়াল 633 খ্রিস্টাব্দে মদিনা শরীফে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহ জগৎ হইতে বিদায় গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, মাহফুজর বাক্কা সুন্দর হইছে। এখন রেহান আমিনী নবীজির জীবনী পড়িয়া শোনাবা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। পিতার নাম হযরত আব্দুল্লাহ, মাতার নাম হযরত আমিনা। জন্মের কিছুদিন পূর্বে পিতা মারা যান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছর বয়সে মাতা হযরত আমিনা মৃত্যুবরণ করেন। তখন পিতৃমাতৃহীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাদা হযরত আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব লালন পালন করেন। তখন পিতৃমাতৃহীন বাল্যকাল থেকে চরিত্রবান ও সত্যবাদী ছিলেন। ছোটবেলায় তিনি মেষ চড়াইতেন এবং ব্যবসা বাণিজ্য সহ নিজে উপার্জন করিয়া জীবনযাপনের জন্য সর্বদা ব্যস্ততা থাকিতেন।
সেই সময় আরববাসী নানা দেব দেবী পূজা অর্চনা করিতেন, কিন্তু তিনি সর্বদা যেন অন্য কার ধ্যান করিতেন। এই দুরবস্থা, দুর্নীতি ও বিচার দিকে ব্যতীত হইতেন। অবশেষে তিনি 40 বছর বয়সে সন্তান লাভ করিয়া ইসলাম ধর্মের প্রচার আরম্ভ করেন এবং পরে মদিনা শরীফে হিজরত করিয়া 10 বছর বয়সের সময় সমস্ত দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার ঘটান এবং 63 বছর বয়সে 11তম হিজরি 12 রবিউল আউয়াল 633 খ্রিস্টাব্দে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহত জগৎ থেকে বিদায় গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, রেহানা মিনুর অনেক সুন্দর হয়েছে। এখন মেয়ারাজ আলম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আরব মক্কা নগরে জন্মগ্রহণ করেন। পিতার নাম হযরত আব্দুল্লাহ, মাতার নাম হযরত আমিনা। জন্মের কিছুদিন পূর্বে পিতা মারা যান এবং নবীর 6 বছর বয়সে মাতা আমিনা মৃত্যুবরণ করেন। তখন পিতৃমাতৃহীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব লালন পালন করেন। বাল্যকাল থেকে তিনি অতি চরিত্রবান, সত্যবাদী ছিলেন। ছোটবেলায় তিনি মেষ চড়াইতেন এবং ব্যবসা বাণিজ্য সহ নিজে উপার্জন করিয়া জীবন যাপনের জন্য সর্বদা ব্যস্ত থাকতেন। সেই সময় আরববাসীরা নানা দেবদেবীর পূজা অর্চনা করিত, কিন্তু তিনি সর্বদা যেন অন্য কার ধ্যান করতেন। এই দুরবস্থা, দুর্নীতি, ব্যভিচার দেখিয়া ব্যথিত হইতেন। অবশেষে 40 বছর বয়সে সত্যের সন্ধান লাভ করে সমস্ত দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার ঘটান এবং পরে মদিনা শরীফে হিজরত করিয়া 10 বছর বয়সে সমস্ত দুনিয়ার মধ্যে ইসলাম ধর্মের প্রচার ঘটান এবং 63 বছর বয়সে 11তম হিজরি 12 রবিউল আউয়াল শরীফে প্রিয় নবী মাশাআল্লাহ, যতজন হয়েছে সবর সুন্দর। এতে দেখা গেল আগে মুখস্থ করাটা কামো লাগছে। এখন ইরফান আলম করবেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। পিতার নাম হযরত আব্দুল্লাহ, মাতার নাম হযরত আমিনা। জন্মের কিছুদিন পূর্বে পিতা মারা যান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়সে মাতা হযরত আমিনা মৃত্যুবরণ করেন। তখন পিতৃমাতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা হযরত আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব লালন পালন করেন। বাল্যকাল থেকেই অতি চরিত্রবান ও সত্যবাদী ছিলেন। ছোটবেলায় তিনি মেষ চড়াইতেন এবং ব্যবসা বাণিজ্য সহ নিজে উপার্জন করিয়া জীবন যাপনের জন্য সর্বদা ব্যস্ত থাকিতেন। সেই সময় আরববাসীরা নানা দেবদেবীর পূজা অর্চনা করিতেন, কিন্তু তিনি যেন সর্বদা অন্য কার ধ্যান করিতেন। এই দুরবস্থা, দুর্নীতি ও বিচার দেখিয়া ব্যতীত হইতেন। অবশেষে 40 বছর বয়সে সত্যের সন্ধান লাভ করিয়া ইসলাম ধর্মের প্রচার আরম্ভ করেন। তখন মদিনা শরীফে 10 বছর বয়সে সমস্ত দুনিয়ার মধ্যে ইসলাম ধর্মের প্রচার ঘটান এবং পরে মদিনা শরীফে হিজরত করিয়া 10 বছর বয়সে সমস্ত দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার ঘটান। 63 বছর বয়সে 11তম হিজরি 12 রবিউল আউয়াল আরব দেশ 12 রবিউল আউয়াল 633 খ্রিস্টাব্দে মদিনা শরীফে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎ থেকে বিদায় গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। তবে আপনার তোরা বেড়া লাগছে, বেড়াবো সেটাই দিবা ইনশাআল্লাহ। আর এখন মাজিদুর রহমানের নবীদের জীবনী পড়িয়ে গুনাগুলা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। পিতার নাম হযরত আব্দুল্লাহ, মাতার নাম হযরত আমিনা। মৃত্যুর কিছুদিন পূর্বে পিতা মারা যান এবং নবী সাল্লাল্লাহু জন্মের কিছুদিন পূর্বে পিতা মারা যান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়সে মাতা হযরত আমিনা মৃত্যুবরণ করেন। তখন পিতৃমাতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা হযরত আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব লালন পালন করেন। বাল্যকাল থেকে তিনি অতি চরিত্রবান ও সত্যবাদী ছিলেন। ছোটবেলায় তিনি মেষ চড়াইতেন এবং ব্যবসা বাণিজ্য সহ নিজে জীবন যাপনের জন্য সর্বদা ব্যস্ত থাকিতেন। এই দুরবস্থা, দুর্নীতি ও ব্যভিচার দেখিয়া ব্যথিত হইতেন। অবশেষে তিনি 40 বছর বয়সে সত্য সন্তান লাভ করে ইসলাম ধর্ম প্রচার আরম্ভ করেন। এবং পরে মদিনা শরীফে হিজরত করিয়া 10 বছর বয়সে সমস্ত দুনিয়া মধ্যে ইসলাম ধর্মের প্রচার ঘটান এবং 63 বছর বয়সে 11তম হিজরি 12 রবিউল আউয়াল আরব দেশের মক্কা নগরে 63 বছর বয়সে 11তম হিজরি 12 রবিউল আউয়াল 633 খ্রিস্টাব্দে মদিনা শরীফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। আপনারও মোটামুটি বেড়া লাগছে, বেড়াগুলো ছুটাই দিবা। বাকি যারা খোয়ার বাকি রয়েছেন আপনারা ওগুলা মুখস্থ গড়গড়া করে নিবা। পরীক্ষার পুরস্কার ইনশাআল্লাহ জানাইয়া দেওয়া আছে। এখন
দেখো নবীজির জীবনী খালি পড়িয়া মুখস্থ করলে যেন বহুত কিছু গেছে। নবীজির জীবনী বহুত গয়ের মুসলমান হলে জানো নবীজির জীবনী খালি মুখস্থ করলে হইতো না, নবীজির জীবনী বহুত গয়ের মুসলমান হলের মুখস্থ আছে। এরে এক বেটায় এক খ্রিস্টান বেটায় এখন বই লেখছে 100 জন মনীষী হলের জীবনী লেখছে, 100 জন মনীষী হলের জীবনী লেখছে। এই বইটার নাম হলো দা 100। এক খ্রিস্টান বেটায় তে ওখানে পয়লাও লেখছে নবীজির জীবনী, 1 নম্বরও লেখছে নবীজির জীবনী। এর বাদে ওলা মুসলমান কয়জনের জীবনী লিখছে, এর বাদে আরো কয়েকজন মনীষী হলের জীবনী আছে। তে বিশ্বের মধ্যে যদি কেউ মানব জাতির যদি ইতিহাস লেখাত লাগে, জীবনী লেখা লাগে, সর্বপ্রথম নবীজির জীবনী যেসাই লেখে। বেঈমান বা গয়ের মুসলমান হতে বেঈমান বলতে যারা আমরা যারা বিশ্বাস করি, আমরা আকীদা অনুযায়ী যারা বিশ্বাস নেই এরা বেঈমান হওয়া হয়। আচ্ছা দেখো, আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা মরার বাড়ি জিন্দা হওয়া লাগবে কেন বিশ্বাস করি, আমরা কবর গেলে আবার জিন্দা করি, আমরা প্রশ্ন উত্তর করা হইব এটা আমরা বিশ্বাস আছে। এর বাদে আমরা ফেরেশতা হলরে বিশ্বাস করি, আমরা আল্লাহ একজনকে বিশ্বাস করি, জন্ম জাহান্নাম তা বিশ্বাস করি। এটা যারা বিশ্বাস করে এরা ইমানদার, আর যারা এরা বিশ্বাস করতে না এরা ইমান নাই, এরারে ইমান পাওয়া হয়। তে এখন গয়ের মুসলমানেও নবীজির জীবনী লিখতে পারেন, নবীজির জীবনী যে সময় মুখস্থ করতে পারে। নবীজির জীবনী খালি মুখস্থ করলে হইতো না, নবীজির জীবনটা কি নিজের জীবন গঠন করতে হয়, নবীজির জীবনটা কি নিজের জীবন গঠন করতে হয়। নবীজির চরিত্র কিলা আসলো তোমার আমার চরিত্র ওলা বানাইতাম। নবীজে কোনোদিন মানুষের দুকা দিছেন না, আর আজকাল কোন মুসলমানের দুকা দিয়া হারে দিন। নবীজে কোনোদিন ওয়াদা খিলাফ করছেন না, নবীজে কারো ঋণ টেকা আনিয়া আটটাইছেন না, ঋণ কোন পরিশোধ করছেন। কিন্তু আমরা সমাজও এখন কোন মুসলমানের হাসল তোলা হয়েছে যে ঋণ নিলে আর তোমার সামনেও পড়তো না, বাকি খাইলে এই দোকানও আর যাইতো না। এটা নবীজির চরিত্র নাই, এটা নবীজির চরিত্র নাই, না এগুলো তোমার বেকামায়ার চরিত্র। আর তোমার এই চরিত্রের কারণে আরেক গয়ের মুসলমানে ভাবের যে ইসলাম ধর্ম মানুষ এটা বলা হয়। আসলে ইসলাম ধর্ম মানুষ ইলা হওয়ার কথা না, ইসলাম ধর্ম মানুষ ইলা মানব কল্যাণ সব সময় করতে হয়। রাস্তা বা আটিয়া গেলে কাটা থাকলে কাটা ফালানি, এটা মুসলমানের কাম। কোন মানুষ বিপদী বললে বিপদী মানুষরে উদ্ধার করে দেওয়া, এটা হইল মুসলমানের কাম, এটা নবীজির আদর্শ। এখন খালি একটা কাম করেন, বিপদও পড়লে মানুষের হেল্প করেন, কিন্তু বাকি সব কামও মুসলমান করে। চুরির দেওয়া মুসলমান আগে দেবেন, চুরি করা আসেনি ইসলামও, বরং চুরি করলে তার হাত কাটা হইতো, অতখান শাস্তি দেওয়া আছে। কিন্তু মুসলমানের এটা তার নাই। আল্লাহ তাআলা আমরা ইসলামের সব কথা বুঝবার তৌফিক দান করুন।